আজ আমাদের যাত্রার সূচনা আমার অত্যন্ত প্রিয় একটি গ্রামের চীনামাটির পথে। শান্তিনিকেতনের কাছে রায়পুর গ্রামের শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ির অন্তর্মহলে আজ ৪ ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টায় অভিনীত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য বিসর্জন। বিগত ২০ বছরের কর্মজীবনের ব্যস্ততায় বাংলার স্টেজ পারফরমেন্স দেখার খুব একটা সুযোগ আমার জীবনে হয়ে ওঠে। রায়পুর গ্রামের কিছু মানুষের নৈকট্য এবং ভালোবাসায় আজ সেই সুযোগের সন্ধান পেলাম। ডাকযোগে আসা এই অনুষ্ঠানটির নিমন্ত্রণ পত্রটি পেয়ে আমি সত্যিই আপ্লুত। ওপেন থিয়েটারের আশ্চর্য আলোর মধ্যে প্রথম পা ফেলা এবং সেখানে নাটকের মন্ত্রমুগ্ধতা এবং হৃদয়গ্রাহী অভিনয় আমার জন্য যেন অপেক্ষা করছে, এক অদ্ভুত রোমাঞ্চের আরম্ভ। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত। রায়পুর বাস স্ট্যান্ডকে বাঁ দিকে রেখে আমরা গলিটা দিয়ে ঢুকে আমরা গ্রামের দিকে প্রবেশ করলাম। রায়পুর স্মৃতিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে গিয়ে অবশেষে পৌঁছালাম রায়পুর যুব সংঘ। আমার সাথে এই গ্রামের পূর্ব পরিচয় থাকলেও আমার সহপাঠী প্রথমবার এসছে, অতএব তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন বাজে ১২টা, অর্থাৎ আপাতত ৬ ঘন্টার মতো হাতে সময় আছে। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পরে গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তার আগে আমার সহপাঠীকে একটু রাজবাড়িটা ঘুরিয়ে দিই। মহলের ভেতরে অ্যাম্পি থিয়েটার সেট আপ, সাজসজ্জা এবং মহড়া চলছে। ভোজনের পর ২ বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। ছোট্ট একটা মেঠো পথ চলে গিয়েছে এদিক দিয়ে। বেশ ও মানে নিচের তাকটা একবার দিয়েছেন, তার উপরে একটা তাক দিয়েছেন। ও আর এই যে মধ্যখানে ওটা ফাটল হয়েছে। এটা কতদিন থাকে? এই ঘরটা তো আমি যতদিন রাখতে পারবো, কেননা এই মাটিটা এতটাই ভালো। একবার এই ধরনের বাড়ি বানালে কতদিন তার থাকবে? 50 বছর। তারও বেশি আছে। ও মেইনটেনেন্স করলে প্রচুর। হ্যাঁ, তারও বেশি থাকে। মাঝে হারিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়লো না এবার ফিরতে হবে। বিকেল প্রায় শেষ, বাজে প্রায় 5:30। 6টা থেকে নাটক শুরু। ফিরতে হবে আমাদের জমিদার বাড়িতে। বেলঘরিয়া হাতেখড়ি প্রযোজনা, বিসর্জন নির্দেশনা দেবাশিস ঘোষ দস্তিদার। এই জায়গাটা দেখে আমার একটা লোভ হয়েছিল যদি কখনো আলো দিয়ে বিসর্জন করা যায়, তাই আজকের বিসর্জনের প্রযোজনা হবে। আমাদের মতো করে একটু আলোর ডিজাইন করেছি এই জায়গাটাকে ভেবে। চারিদিকে আপনারা যেখানে বসে আছেন তার চারিদিকে অভিনয় পারফরমেন্স হবে, অভিনীত হবে। আর ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলবেন না, এমনি ছবি তুলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্ল্যাশ ব্যবহার করবেন না। এটা
ने लोग के आगे डर को फैलाकर आम जनता को चुप करा दी। हटाने वाले हम खुद की जगह दूसरों का खून करते चला। वाह रे इंसान, वाह वाह। लगता है इस खून को सांप ही लगा। सोचता इस निष्पाप जानवर का क्या दोष? इस खून में तो पाप नहीं था। अगर पाप था, अधर्म था, तो खून करने वालों में वही धर्म आज के दिन ये गला फाड़ के बोले कि ये नहीं है तो मैं नहीं मानता। বাঁচাইতে পারিতাম দিতাম বাঁচাই। মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফিরাবো কেমন? মা তাহারে নিয়েছেন? পিছে কথা, রাক্ষসী নিয়েছে তারে। ও কথা এলো না মুখে। মা, বাবা তুমি নিয়েছো কেড়ে দরিদ্রের ধন। শুনিয়াছি রাজা যদি চুরি করে আছে নাকি জগৎ
মহারাজ মহারাজ তুমি বলো। বৎসে বৎসে আমি বাক্যহীন। এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দেবে মনে? এই যে সোপান মেয়ের রক্ত চিহ্ন দেখে, ও কি তার রক্ত? ওরে দেখে কেঁদেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে, কুম্পিত কাতর মুখে। মোর প্রাণ কেন যে করুণায় কাঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজননী। জয়সিংহ, তুমি তো নিষ্ঠুর নহ। প্রাণে তো অশ্রু ঝরে মোর দুঃখে। তবে ক্ষমা করে, মিথ্যা আমি অপরাধী করেছি তোমার। তবে চলে এসো, এই মন্দির ছেড়ে তুমি এখনই চলে এসো। তোমার মন্দিরে এ কোন নতুন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজ? হে গিরিনন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে ভক্ত রীতি অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলি। আমার চোখের মনি কালো বলি মাকে বলি কালী। এসো মনে, কোথা যাব এ মন্দির ছেড়ে? কোথায় আশ্রয় আছে? কোথা আছে সে? কোথা আছে? তাতে যদি কোনো মায়ের বা তার সন্তানের হত্যা বা রক্ত মঞ্জুর হয়, আমি সেই হত্যার পক্ষে। আমি কি লোভী? না না না, আমি ধর্মের পক্ষে। ধর্ম ধর্ম আমাকে এনে দেবে সন্তান। আমি তো জানি হত্যা অন্যায়। আমি জেনে শুনেই চাইছি যে মন্দির ভয়ানক রক্তে মণ্ডপ পাতে। সেই পুত্রে গর্ভবতী হব আমি। দেব এক ফুটফুটে নবজাতক, যে রাজা হবে অনতি দূরে। একজন ভবিষ্যৎ রাজার জন্য ধর্মের সহস্র বলি পাপ নয়, পুণ্যনিষ্ঠই। আমি পুণ্যবতী, গুণবতী, আমি হত্যার পক্ষে। দুগ্ধবতী নয় নারী, সে ক্লিবের সমান। সে মায়ের স্তনে কোনো শিশুর অধর আগে। জাগরা বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোড়ে বলে গিয়েছেন, জীব রক্ত সহে না তাহার। এতদিন সহিল কি করে? সহস্র বছর ধরে রক্ত করেছেন পান, আজই অঞ্চি করেননি পান। মুখ ফেরাতেন দেবী, করিতে শনিত পাপ তোমরা যখন। মহারাজ কি করেছো ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নয়। সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। একে ভ্রান্তি কাজে অহংকার। অজ্ঞনর তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। তাই তো, কি বলো মন্ত্রী? এ যে বড় আশ্চর্যের কথা, ঠাকুর শোনেন নাই। দেবী আজ্ঞা নিত্য কাল ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম, যেজন শুনেও শোনে না। পাষণ্ড নাচতে সময় নষ্ট হয়। যাও এবে মন্দিরের কাছে, আর প্রচার করিয়া দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা, তারে দেব নির্বাসন দণ্ড। এই কি হইল স্থির? স্থির এই উচ্ছন্ন যাও। বৈকুণ্ঠ কি আবার কেড়ে নিয়েছে দৈত্যগণ? দেবতা গিয়েছে যত রসাতলে,
দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে, এই ব্রাহ্মণের দোষযোগকে দণ্ড সিংহাসন হরিতাস্ত হবে। রুক্ষ আচরণ করেছি, ক্ষমা করেছি, তো বড় ক্রুদ্ধ মন। কি হয়েছে? কি হয়েছে? সুধা অপমানিত ত্রিপুরের শরীরে মুখে কেমন কহিব কি হয়েছে? গোবিন্দ মাণিক্য। কারে? তুমি আমি সর্বদেশ সর্বকাল সর্বদেশ কাল অধিষ্ঠাত্রী মহামায়া সকলের অপমান করি, ক্ষুদ্র সিংহাসনে বসি মার পূজা বলে নিষেধ দিল স্পর্ধা ভরে। গোবিন্দ মাণিক্য, গোবিন্দ মাণিক্য তোমার সকল শ্রেষ্ঠ, তোমার প্রাণের অধীশ্বর গোবিন্দ মাণিক্য অকৃতজ্ঞ। পালন করি তোকে যত্নে স্নেহে শিশুকাল হতে আছে, আমার যে প্রিয়তর কাছে গোবিন্দ মাণিক্য। প্রভু পিতৃকোলে বসিয়ে আকাশে বাড়ায় হাত ক্ষুদ্র মুগ্ধ শিশু পূর্ণ চন্দ্রপাল। দেব তুমি পিতা পূর্ণ শশী মহারাজ গোবিন্দ মাণিক্য, কিন্তু এই কি শুনি মায়ের পূজার বলে নিষেধ করেছে রাজা, কিন্তু এই আদেশকে মানিবে রূপে না মানিলে নির্বাসন। মাতৃপূজাহীন রাজ্য হতে নির্বাসন দণ্ড নহে। গুরুদেব, এ প্রাণ থাকিতে অসম্পূর্ণ নাহি রবে জননীর পূজা। শ্রাবণের অমাবস্যার শেষে পূর্ণিমা আসবে, আসতেই থাকবে যুগ যুগান্তর। কম বয়সে মন্দিরে ওরা শ্রাবণের কালে যখন গর্ভগৃহ থেকে গুরুদেবের মন্ত্র উচ্চারণ ভেসে আসতো, বৃষ্টির শব্দের সাথে ভেসে যেত। এই গ্রাম পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, গাছপালা পেরিয়ে অন্য কোথাও হয়তো অজানা জগতে শ্রাবণের ধারায় ধারায় ঈশ্বর নেমে আসতো অন্তরে অন্তরে। রূপহীন বিগ্রহহীন সেই ঈশ্বরের অনুভূতি আজ যন্ত্রণায় কাটাচ্ছে। সেই শ্রাবণ আজ অসহ্য প্রহেলিকায় ধ্বনিহীন বর্ণহীন মৃত্যুর প্রতীক্ষায় পড়ে আছে। শ্রাবণ বড় অচেনা আমার। অবশ্য তাতে কাল যায়, কেউ কোনো কারণ জানতে চাইছে না। হয়তো সকলে আমার মতো করেই ভাবছে চুপচাপ কি করে নিজেকেই শেষ করে দেয়। আচ্ছা, প্রেম যদি সত্য হয়, প্রেম যদি সত্য হয়, তার উল্টো দিকে দাঁড়িয়ে হত্যা ভাবলে যে শব্দেরা মাথা ছাড়া দেয়, সেসব অসহ্য যন্ত্রণা চাপা চাপা মৃত্যুর শব্দ, যেসব অসভ্য বর্বরতা ভ্রান্ত ধাতব শব্দ, যে শব্দ একবার কানে ঢুকলে ওই হিংস্র অন্ধকারের ভেতর থেকে খালি হাহাকার করে ওঠে। সত্য নয়, সত্য তবে বলার পর ওই স্বাধীনতা সত্য নয়, সত্য তবে প্রতিবাদ সত্য নয়, সত্য তবে আহ্বান
জ্ঞান সত্য নয়, সত্য তবে শুধুই অন্ধকার, আলো বর্ণমালা নয়, সত্য তবে এক পেশে, বিচিত্রতা সত্য নয়, সত্য তবে একা একা, একতা সত্য নয়, সত্য শুধু সেটাই মুক্তি। রাজদর্প ক্রমে স্ফীত হতে হতে অতিক্রম করেছে জগতের রাজত্বের সীমা। বসিয়াছে দেবতার দ্বার রক্ষী জননীর ভক্তের প্রতি দুইয়াছি রানাইয়া। কি হবে ঠাকুর? জানেন তার মহামায়া, শুধু এই জানি যে সিংহাসনে ছায়া করেছে মার দ্বারে ফুৎকারে ফাটিয়া সেই দম্ভমঞ্চখানি জলবিম্ব সম। যুগে যুগে রাজপিতা পিতামহ মিলে ঊর্ধ্বপানে তুলিয়াছে যে রাজনৈব অভ্যভেদী করে মুহূর্তে হইয়া যাইবে না বস্ত্রতীর্ণ দগ্ধ ঝঞ্ঝাহত। আমি রক্ষা করিব তোমায়। যে প্রবল রাজা স্বর্গে মধ্যে প্রচারিছে আপন শাসন, তুমি তার রানী, আমি রক্ষা করিব। ঠিক দেব ব্রাহ্মণের ঠিক ব্রহ্ম সাপ কোথায় গেছে? ব্রহ্মতে শুধু আপনার ভক্তে এই আপনি বৃষ্টির সভা আপনি ফিরে দে ব্রাহ্মণের অধিকার, তবে ফিরে দে। যাও প্রভু, পূজা করো মন্দিরেতে গিয়ে, হবে না তো পূজার ব্যাঘাত। যে আদেশ রাজধীশ্বরী, দেবতা কৃতার্থ হলো তোমারই অধিকার বলে। ধন্যবাদ তোমরাই, যতদিন না এটাকে কলকি অবতার। ধন্যবাদ। এনেছি আমরাই, আমরা বাধা পড়েছি নিজেদেরই চালে। একে অপরের কারণে মাথা দিয়েছি অদৃশ্য হারিকাকে। আমরা খর্ব তুলেছি, একে অন্যের মুন্ডু কেটে হাজির করব একে অন্যের পদতলে, মন্দিরে, মসজিদে, দরবারে। সেই মুন্ড আমাদের, সেই খড়গ, সেই হারিকাট আমাদের। আমরা নিজেরাই নিজেদের ধর্ম তুলে দিয়েছি কসাইয়ের হাতে। বিশ্বের চৌদিকে চির রক্ত ধারা থেকে বইতেছে, নিষ্পেষিত দ্রাক্ষা হতে মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যা আর সত্য শুধু অনাদি অনন্ত হিংসা। প্রচুর লাইট পড়ে গিয়ে ক্যামেরাতে প্রচুর লাইট। তবে কেন মেয়ে হতে ধরে আশীর্বাদ সামগ্রী কালারটা মিশিং লাগবে, এরকম কালার আনতে পারবো না কিন্তু ওটাতে কালার কম আছে। আর এটা কালার ডিপ কালার করেছ। আমারই হৃদয় বলে দিলে মানুষ। ওই দেখো, দেখো মা আমার হাসিতেছে, হাসিতেছে স্নেহ করে হাস। তবে আমি যেন শেষ বলি প্রদত্ত হই। এই নাও, আমার পাহাড়, পাথর, নদী, নালা সব খুলে দিলাম। ছুঁড়ে মারো, জ্বালিয়ে দাও, যা মন চায় করো, অথবা ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে নিয়ে যাও তোমাদের ওই দেবী মন্দির। তবে যদি দেবী বা তোমরা তুষ্ট হও, অমানুষ থেকে মানুষ হও একমাত্র জীবন। ইহ জীবনে যারা বেমানুষ
কি হলো? আমায় হত্যা করো, আমায় বিসর্জিত করো, আমায় বিসর্জন দাও, আমায় হত্যা করো, আমায় হত্যা করো, আমাকে বিসর্জিত করো। কি জন্য ডেকেছো গুরুদেব? কাল রাতে স্বপন দিয়েছে দেবী, তুমি হবে রাজা। রাজা হব? আমি হব রাজা? বলো কি ঠাকুর, এক নতুন কথা শোনা গেল। তুমি রাজা হবে। বিশ্বাস না হয় না? দেবীর স্বপন সত্য, রাজটিকা পাবে তুমি, নাইক সন্দেহ। যদি না হয়? আমার কথায় অবিশ্বাস? রক্ত দিয়া বিদারিত এই রক্তস্রাব, কিন্তু রাজ রক্ত। মুক্তি পিপাসিতা মাতা, তারে বলো রক্ত পিপাসিনী। দেবী কই? দেবী নাই। রক্তধারা এই শেষ পূর্ণ রক্ত ধারাই পাক মন্দিরে জয় সিংহ নিবাইছে নিজ রক্ত দিয়ে হিংসার রক্ত শিক্ষা। ধন্য জয় সিংহ, ধন্য। আজের পূজার পুষ্পাঞ্জলি সপিনু তোমার। দেবী আজ এসেছে ফিরিয়া আমার দেবীর মাঝে। সন্দেহে হত্যা, হত্যার জন্য হত্যা, হত্যায় হাত পাকানো পাড়া প্রতিবেশী জাতি চট্ট গোষ্ঠী পার্টি পলিটিক্স থেকে যাদের হাতের নাগালে শাসন দাওয়া জুড়ে 11টা দান পোস্টমর্টেম আর খাদ্যদ্রব্যের বিকারগ্রস্ত মুখে জোয়ানো মতো ঘাম প্রতি মুহূর্ত প্রতিটা সময় তো আমাদের আলোতেই ঘুম পাড়িয়ে রাখে। পুনরায় ঘুমোতে যেতে বলে, বলে ভোট দাও, জোট করো, সাধারণ মানুষের নাম করে জোট করো, অর্থনীতির উদার বাঁচবা, জিএসটি বসে সাথে পাল্লা মধ্যরা সেন্ট্রাল হল কি এখনো জেগে আছো? জেগেছিলে এতগুলো বছর? তাদের শ্বাস ময়লে প্যাকিং করে খেজুর রস, দাড়ি, মহামারি, ঠান্ডা শপিং মলে, কলার থোর, ছেচকির মশলা, মাছ বাজার, গ্রাম থেকে শহরের কাছের মধ্যে ঢুকে পড়ে। মুখ ফেরাচ্ছি যেমন গ্রাম থেকে, যে গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলার বদলে শহরের কাচের ভেতর বন্দি গ্রাম হয়ে থাকে, ঢুকতে জানে না। মুখ ফেরাচ্ছি লোক, রিলংশাল, লিবিডো, পুষ্পুতুল পোড়ানো, মিয়ানো, ম্যালবেরে, গ্রাম প্যান্টি, কটক, নীলডো, পুরাণ, ডিগ্রি এবং বিলিতি পোশাক গিরিক থেকে। মুখ ফেরাচ্ছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করা বিবাহ উদ্যোগে, সুশীল সমাজের গ্যাদারিং, হক ধৈর্য ডাক্তার যারা দুরস্ত মৃতদেহটাকে পর্যন্ত টাকা পয়সা না বুঝে ছাড়ে না। মুখ ফেরাচ্ছি সেই সমস্ত কবি, সাহিত্যিক, দুর্ধর্ষ নাট্যকারদের কাছ থেকে যারা এখনো সিটিতে চিরুনি, পেছন পকেটে মানি ব্যাগ, ধুতির পোচা আর প্যান্টের জিপ টানাটানির সময় একটু নিচের দিকে তাকান। মুখ ফেরাচ্ছি সেই সমস্ত ছবি আঁকিয়েদের থেকে যারা দীর্ঘদিন গরু, গাধা, মানব, হাতি এই সমস্ত বাদে আর কোনো কিছু আঁকে। মুখ ফেরাতে ফেরাতে বিধ্বংস আলোয়
একাডেমি স্কুলে চার্জ করে ফ্যাব ইতিহাসে যে ফুলে 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 উঠতে পারবো না, আর তাই এই একই তাকিয়ে থাকা থেকে মুখ ফেরালাম। প্রিয়াঙ্কা, পাবেল, কৌস্তব, পারিজাত, সঞ্জীব, অভিপ্সা, প্রীতম, বিশ্বজিৎ, যিশু, অসীম দেব, অর্কব্রত সেনগুপ্ত, আলোতে ছিল অনেক জিতে, সঙ্গে মিউজিক পক্ষেপণ করেছে আমার অনেক। আমি দেবাশিস ঘোষ-দস্তিদার। আমরা অনেক দূর থেকে কাজটা করতে এসেছি, আর আমরা এখানে কোনো পারিশ্রমিক ছাড়াই কাজটা করতে এসেছি। আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যদি আমাদের নাটকটা আপনাদের কোথাও মনে হয়, আপনাদের যা মনে হয়, আমার যদি এই নাটক নিয়ে অন্য কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আমি অঙ্কুশ এবং ক্লাবের কর্তৃপক্ষকে মাইক্রোফোন দিই। 35 নম্বর শো, তার মধ্যে একমাত্র আমরাই সেই সৌভাগ্যবান যাদের এখানে কলকাতার বাইরে দ্বিতীয়বার এটা এখানে অভিনীত হলো। 35 নম্বর শো এর ভেতরে কলকাতার বাইরে আর কোথাও এই বিসর্জন নাটক সেকেন্ড টাইম এর অভিনয় হয়নি। আমি এখানে অনেকেই আছেন যারা অনেক দূর দূর থেকে এসেছেন। আমি আমাদের শ্রদ্ধেয় সভাপতি বাদল সিংহ মহাশয়কে ডেকে নেব সংক্ষেপে 2-4 কথা বলার জন্য। এই ব্যাপারটাতে আমাদের বলার কিছুই নেই, কারণ রবীন্দ্রনাথ আমাদের সমাজকে এই নাটকের মাধ্যমে যে মেসেজ দিতে চেয়েছিলেন, আমার মনে হয় আজকে তার উল্টোটাই বোধহয় বেশি হচ্ছে। তো যাই হোক, রবীন্দ্রনাথের এই মেসেজ যদি আজকে পৃথিবীর, ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছতে পারা যায়, তাহলে কিন্তু এই নাটকের সার্থকতা। এবং যারা অভিনয় করলেন, এই জিনিস আমরা দেখি বলে আমাদের মনে পড়ছে না। আমরা 16 বছর বয়স থেকে নাটক যাত্রা এইসব দেখে আসছি। এই অভিনয়, এই জিনিস বোধহয় আজ পর্যন্ত আমরা দেখিনি। এবং এইটা বোধহয় আমার মনে হয় রায়পুরের বুকে বা এরকম ইন্টেরিয়ার একটা জায়গায় দাঁড় করে এই জিনিসটা যদি 1000, 10, 15 লোক যদি একসঙ্গে দেখতে পারত, তাহলে অন্তত একটা মেসেজ আমাদের রবীন্দ্রনাথকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতাম। যাই হোক, আমরা যারা আজকে এসেছি, যাদের ভালো লেগেছে, যারা বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারবেন না, তাহলেও যারা বুঝতে পেরেছেন, এই আমাদের রবীন্দ্রনাথ, এই আমাদের গর্ব, এই আমাদের বাঙালির বিশ্ব জয়, সেই জয়কে আজকে আমরা আমাদের মাটিতে দাদার মাধ্যমে হাজির করলাম। রবীন্দ্রনাথ বেঁচে থাকুক, তার সৃষ্টি বেঁচে থাকুক। নমস্কার। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে।